ফিল বলো তুমি আমার সাথে বিয়ে করবে কিনা? যদি না বলো তাহলেই তলোয়ার কিন্তু চলে যাবে। এই পাগল, তুমি তো একটা মেয়েকে প্রপোজই করতে পারো না। চলো ফেলো এটা। এটা হলো 200 বছর পুরনো তলোয়ার। তুমি যদি আর কাউকে বয়ফ্রেন্ড বানাও তাহলে তোমাকে এভাবে কেটে ফেলবো। রাস্তায় সবাই তো তিয়ানের পাগলামো দেখে, আর তাই তো আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে যাই। সেনাপতি, ফিল ভেগে যাচ্ছে, ওকে ধরো। আর যখন আমরা একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন আমার একটা ফুল অনেক পছন্দ হয়, কিন্তু তিয়ান তো ফুলটা ছিঁড়ে ফেলে। এই তিয়ানের বাচ্চা, তোর বাপকে এই গাছটা লাগিয়েছিল, ফুল কেন ছিঁড়লি? তিয়ানকে একটু বেশি বলে ফেললাম নাকি? এই তিয়ান, সরি, কি হয়েছে তোমার? এই চুপ করো, দেখো আমি পিঁপড়াদের লড়াই দেখতেছি। ঠিক আছে, তাহলে তুমি দেখো, আমি এখান থেকে চলে যাইতেছি। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখানে বসে দুইজন মিলে ভয়ঙ্কর যুদ্ধ দেখি, এরপরে তো যুদ্ধ শেষ করার পর আমরা বাড়িতে যাই। এই তিয়ান, তোমার মুখ এদিক ফেরো আর তোমার পিছন ওদিক দিয়ে দাও। আরে এর আবার কি হয়ে গেল? তিয়ান, তুমি ঠিক আছে তো? ছোটা ভীমের গার্লফ্রেন্ড তো টুনটুন মাসি, তাহলে এবার চুটকির কি হবে? আরে তুমি দই কেন খাচ্ছ? খারাপ জিনিস খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, তাই তো দই দিয়ে কাম চালাচ্ছি। এর পরের দিন তো আমি তিয়ানের অফিসে যাই। পাগলেরা এসব কি কাজ করেছো? নিয়ে যাও এখান থেকে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।